গাইস, টাইম ক্যাপচার চ্যানেলে তোমাদের আরো একবার ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমাকে একটা নতুন জায়গায় নিশ্চয়ই দেখতে পাচ্ছো, কিন্তু আজকে এসছি এই কারণে যে আজকে আমার একটা রিসেপশন আছে, এক জায়গায় যাওয়ার আছে, নেমন্তন্ন বাড়ি, রিসেপশন বাড়ি। তো সেই জন্য আমি পার্লারে চলে এসেছি একটা নতুন লুক নেওয়ার জন্য। তো একটা আন্টি আমাকে সাজিয়ে দেবে, আন্টিটার সঙ্গে তোমাদের ইন্ট্রোডাকশন করিয়ে দেবো। আন্টিটা এখনো আসেনি। তো চলো তোমাদের আগে পার্লারটা ঘুরিয়ে দেখাই, আর মেকআপ লুকটাও তোমাদের দেখাবো। ফাইনাল লুক শুরু থেকে কতটা দেখাতে পারবো আমি জানি না, এখানে হয়তো অ্যালাউ করবে কিনা জানি না, কিন্তু ফাইনাল লুক তোমাদের দেখাবো। তো চলো আগে পার্লারটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এই পার্লারের মানে আন্টিটার ফোন নাম্বার, আন্টিটাকেও দেখিয়ে দেবো, ফোন নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমরা চাইলে এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আমি এখানে সবসময় তৈরি হতে আসি, এখানে সমস্ত কিছু করি, কিন্তু ফার্স্ট টাইম কোনো রিসেপশন বাড়ির জন্য লুক নিতে এলাম, মানে তৈরি হতে এলাম। তো চলো আগে পার্লারটা তোমাদের ঘুরিয়ে দেখাই। পার্লারে এসেছি, মানে ওটা সারপ্রাইজলি আজকে আন্টিটার বার্থডে। তা আমি জানতাম না, একটু আগেই জানতে পেরেছি। তো চলো আন্টিটাকে গিয়ে উইশ করি, আসো। এই যে আমার আন্টি, ঠিক আছে? আন্টিটার বার্থডে সবাই কিন্তু উইশ করবে কমেন্টে, ঠিক আছে? আর আন্টিটার ফোন নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আন্টি তোমার আজকে বার্থডে, আজকে আমি সাজতে এসেছি। আন্টি দেখবো কিভাবে আমাকে নতুন করে একদম সুন্দর করে সাজিয়ে নেয়। তো তোমাদের ফাইনাল লুকও দেখাবো। তো অনেক গল্প, অনেক কথা তো বললাম, এবারে বসে বললাম মেকআপ স্টার্ট করতে। তো আন্টিটা প্রথমে বললো যে আগে চুলটাকে ক্রিম্পিং করে নিক, যেহেতু আমার চুল খুবই পাতলা, দেখেই বুঝতে পারছো ক্যামেরা থেকে যে আমার চুলটা অনেক হালকা এবং পাতলা আছে, যে কারণে আমি ট্রিটমেন্টের মধ্যেই আছি। কিন্তু যেহেতু বিয়ে বাড়ি যাবো, সেই জন্য আমি মানে যা হোক করে করতে এসেছি। একদিন করলে কিছু হবে না আশা করি, এটা ভেবেই আমি পার্লারে চলে এসেছি চুলটাকে মানে সুন্দর করে একটা খোপা করতে। তো এইদিকে দেখো আমি কান ধরে বসে পড়েছি, এই কারণে যে আমার কানের ওই দিকটার চুলগুলোকে ক্রিম্পিং করা হচ্ছিল, আর প্রচণ্ড হিট আর গরম লাগছিল। তা আমি ভাবলাম কানে না ছ্যাঁকা লেগে যায়, সেই জন্য আমি এটাকে কানটা ধরে বসে আছি। তোমরা আবার ভেবো না আন্টিটা আমাকে কান ধরে বসিয়ে রেখেছে বলে। তো তারপরে আমার মুখের মেকআপটা স্টার্ট করলো। প্রথমে মুখটাকে ক্লিন করে নেওয়ার পর কি একটা প্রাইমার দিল, তারপরে আরও 2-3টে প্রোডাক্ট ইউজ করেছে আমার মুখে, আমি জানি না এসব নামগুলো কি কি আছে। তারপরে চোখের নিচের কালো ভাব, তারপরে থুতনির নিচের কালো ভাব, ওগুলো যাওয়ার জন্য একটা কি দিল। আমি কি বলো তো, বেসিক্যালি এত মেকআপের নাম আমি জানি না, আমি নিজে খুদ ইউজ করি না অত কিছু, সেই জন্য আমি নিজেও তোমাদের বলতে পারবো না যে কোনটার পর কোনটা কোনটা হয়, কোনটা কোনটা দেয়। হ্যাঁ, অনেক চেষ্টা করেছি তোমাদের মতোই যে ইউটিউব দেখে দেখে শেখার, কিন্তু আমি পারি না, মানে আমার মেকআপটা ঠিক হয় না। আমি যতই চেষ্টা করি, কোনো সময় হয়তো ভুল ভবিষ্যতে খুব ভালো মেকআপ করে নিলাম, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি এমনি বেসিক্যালি ভালো মেকআপ করতে পারি না। আর যেহেতু বিয়েবাড়ি যাব, সেই জন্য আমি নিজের ওপর ভরসা না করে এই আন্টিটার ওপরে ভরসা করে এসছি। আলাম কি আন্টিটাই ভালো করে আমাকে মেকআপ টেকআপ করে দিক, কারণ আমি নিজে করতে যাব তো ভুলভাল মেকআপ করে বসবো, তখন আরও গন্ডগোল হয়ে যাবে। আর শাড়ি তো আমি পরতে পারি মোটামুটি, কিন্তু ভালো করে পরতে পারি না, সেই জন্য আমি এখানে শাড়িটাও পরবো। তো তোমাদের তো দেখালামই পার্লারটা ঘুরিয়ে কতটা সুন্দর করে সাজানো আছে, আর এখানে সব সময় সাজানো গোছানো এত সুন্দর থাকে। আর আন্টিটা খুব ফ্র্যাঙ্কলি, মানে এত ভালো, তোমরা যারা যারা আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে
আসবে তারা বুঝতে পারবে যে আন্টিটার মনটা অনেক ভালো আর অনেক সুন্দর। দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই মনটাও সুন্দর আর খুব ফ্রেন্ডলি ভাব আছে। তো তারপরে আমার মুখে একটা কি সিরাম ইউজ করলো, সিরাম ইউজ করার পর তারপরে আমার মুখে ফাউন্ডেশন সেট করলো। আর ফাউন্ডেশনে একটা কি প্রবলেম হয় বলো তো আমার, আমি এখনও অবধি নিজের ফেসের কি ফাউন্ডেশন যাবে আমি সেটাও বুঝতে পারি না। কারণ কোনো দোকানে যাই তো সে একটু ইয়েলো শেডের দিয়ে দেয়, কেউ আবার খুব লাইট একদম ফর্সা যেটা হয় সেটা দিয়ে দেয়। তো আমি নিজেও বুঝতে পারি না, আমার হাতে সেট করে দেখায় যে এই কালারটা তোমার উপর যাবে। তো আমি ভাবি এই কালারটা, আমার মুখটা একটু ডার্ক আছে, তো আমি ভাবি আমার হাত আর মুখের স্কিনটাই আলাদা, কালারটাই আলাদা, সেই জন্য আমি ভাবি যে কোনটা যাবে না যাবে। আমি দুবার ভুলও করেছি, তৃতীয়বার ভাবছি যে এবার আর ভুল করব না, এবারে ভালো কোনো কারোর কাছ থেকে সাজেশান নিয়ে বা ভালো যে মেকআপের ব্যাপারে জানে তাকে নিয়ে গিয়েই আমি ফাউন্ডেশনটা কিনবো আর যা যা হয় সব কিছু কিনবো। তো এদিকে দেখো ফাউন্ডেশনটা আমার ফেসের ওপর অ্যাপ্লাই করে দিচ্ছে আর কতটা মুখটা ক্লিন লাগছে। অনেক কিছু ইউজ করেছে প্রথমে আমার মুখে, যেহেতু আমি বলেছিলাম যে আমার ফেসটা খুব অয়েলি আর খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় মেকআপ করার পর ঘাম হলেই। আর বেসিক্যালি মানে এবারের বিয়েটা ঠান্ডা ঠান্ডার মধ্যে হচ্ছে বলে মানে আমার মেকআপটা যথেষ্ট ভালো ছিল, আর না হলে এটা যদি গরমকাল হতো আমার আর দেখতে হতো না, পার্লার থেকে বেরিয়েই আমি ঘেমে যেতাম। আর আমার মুখটা খুবই অয়েলি আর প্রচণ্ড ঘাম হয়। আন্টিটাকে সব কিছু বলার পর আন্টিটা বললো হ্যাঁ এখন ড্রাই লাগছে তোমার ফেসটা, তুমি বেশি করে জল খাও। আলাম জল খাই, এরকম শীতকালে অনেকেরই স্কিন আছে কি বলো তো, তোমাদের হয়তো অনেকের আছে যে শীতকাল আসলে ফেসটা ড্রাই হয়ে যাবে, আবার গরমকাল আসলে ফেসটা অয়েলি হয়ে যাবে, এরকম অনেকেরই আছে। তো আমার মাঝে মধ্যে এরকম ভাব দেখা দেয় ফেসের ওপর। তো আমি জল খাবার তো চেষ্টা করি, তারপরেও যদি না হয় ফেস অয়েলি তাহলে তো খুব মুশকিল হয়ে যায়। তারপরে দেখো একটা ফাউন্ডেশন দেওয়ার পর ব্রাশ দিয়ে ফাউন্ডেশনটাকে ভালো করে ফিনিশ করে নিচ্ছে। তো খুব মানে মেকআপটা যখন ফাইনাল লুক তোমরা দেখবে, তোমরা দেখলেই বুঝতে পারবে আন্টিটার হাতের কাজটা কতটা ভালো। আমাকে শাড়িটাও খুব ভালো করে পরিয়ে দিয়েছিল আন্টিটা। আমি যেরকম ফটোতে দেখিয়েছিলাম যে আমি এই ধরনের শাড়ি পরবো, আমাকে 2-3টে রকমের ডিজাইন দেখিয়েছিল শাড়ির। তো আমি বলেছিলাম যে না আমি এই ধরনের এই বাঙাল টাইপের যেরকম শাড়ি পরে না ওই ধরনের শাড়ি পরতে আমার খুব ভালো লাগে। আমি এরকম নর্মাল শাড়ি পরে দেখেছি, আমার ওরকম শাড়ির থেকে আমি যে বাঙালি টাইপের যেরকম ওই ঘরোয়া ওই কি বলে ওই দেবদাস যাকে বলে ওই ধরনের শাড়িগুলো পরলে আমাকে বেশি ভালো লাগে। আর নর্মাল শাড়ি পরলে আমাকে অতটা খাস কিছু লাগে না, সেই জন্য আমি আন্টিটাকে বলেছিলাম না আমি এই ধরনেরই শাড়ি পরবো। Happy birthday to you. Thank you so much. Oh my God. With Cadbury. Thank you. I'm so happy. Thank you so much. মেকআপ করতে করতে সবাই এসে একবার করে আন্টিটাকে উইশ করে যাচ্ছে। এদিকে দেখো আমার বাবাও এসে উইশ করে গেল, আর তারপরে আন্টিটা আবার আমাকে মেকআপ করা স্টার্ট করলো। আর ওদিকে সূর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে, ও ভাবছে যে এতক্ষণ লাগে মেয়েদের মেকআপ করতে, ও তো রীতিমতো ভাবছে যে এই হবে কিন্তু হয়ে আর উঠছে না। আমি বলছি দাঁড়াও আরেকটা আছে। আর এখানে যখন কন্ট্রোলটা লাগাচ্ছিল আন্টিটা বলছে এটা আবার কি লাগাচ্ছে, আমি বলছি এটা যে এক্সট্রা ওই গালের যে থিকনেস থাকে ওটাকে স্লিম করার জন্য লাগানো হয়। বলে ওরে বাবা এইসবও হয়। ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে কি আমি আজকে পুরো মেকআপটা কোর্সটা কমপ্লিট করে যাব, দেখে নিচ্ছি তো এবার পরে আমি করব। অর্ধেক মেকআপ কমপ্লিট করেছে আন্টিটা, আমি করতে করতে জল তেষ্টা পেয়ে গেছে, আমি জল খেয়ে নিই তারপরে আবার স্টার্ট করবে। তার মাঝখানে আমার বাবা এসেছিল, আন্টিকে উইশ করে গেল। বসে বসে মেকআপ করতে করতে কোমর পিঠ পুরো ধরে গেছিল, তারপরে আমি একটু জল খেয়ে নিলাম। আর তার মাঝখানে আবার আমার বাবা এসে আন্টিটাকে উইশ করে গেল। এরপরে আমাকে চোখের আই মেকআপটা শুরু করে দিল। আই মেকআপ করার আগে চোখের ওপরে অনেকগুলো প্রোডাক্ট লাগিয়েছিল, আর তারপরে আমি বলেছিলাম যে শাড়ির ম্যাচিং অনুযায়ী আইশ্যাডোটা লাগাতে। তো আন্টি বলেছিল চিন্তা করিস না, আমি আইশ্যাডোটা তোর শাড়ির ম্যাচিং করেই লাগাবো। তো আমি তো নিশ্চিন্তে আছি আর খুব এক্সাইটেডও আছি যে কখন আমার
পুরো মেকআপ ফিনিশ হবে, শাড়ি পরা কমপ্লিট হবে আর নিজের লুকটা আয়না দিয়ে দেখব। তো তারপরে তো আমি অপেক্ষা করেই ছিলাম। তো সব কিছু তো আর আমি মুখে বলে বোঝাতে পারবো না। তো তোমরা এই সুন্দর ভিডিওটা চুপচাপ মন দিয়ে দেখতে থাকো, আর ভালো লাগবে নিশ্চয়ই, আশা করি। সমস্ত মেকআপ কমপ্লিট করে নিয়েছে, এবারে চোখে আইলাইনার আর মাস্কারাটা পরিয়ে নিচ্ছে। তারপরে আমার আস্তে আস্তে মেকআপটা শেষের দিকে এগিয়ে যাচ্ছে। আর চোখের পাতা লাগানোর কথা আমাকে বলা হয়েছিল, আমি বলেছিলাম যে না, আমাকে চোখের পাতা লাগাতে হবে না, তুমি আমাকে এমনিই মাস্কারা পরিয়ে দেবে। তো সেই জন্য আন্টিটা মাস্কারাই পরিয়ে দিয়েছে, আর এদিকে পাউডার দিয়ে পুরো ফেসটাকে সেট করে দিচ্ছে। আর তারপরে আমার মেকআপটা আস্তে আস্তে শেষের দিকে এগোতে থাকবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফেসের মেকআপ তো কমপ্লিট হয়ে গেল, এবারে আমার হেয়ার স্টাইলটা করা হচ্ছে। আর হেয়ারটা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমার হেয়ারের অবস্থা প্রচণ্ড খারাপ আছে। মানে আমার চুলটা এতটাই পাতলা হয়ে গেছে যে আমি নিজেও ভাবি যে এরকম কেন হলো, হেয়ারে কোনো গ্রোথ নেই, নেই, কি বলবো। তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে হেয়ারে কি ইউজ করব। আমি তো মানে ইউটিউব থেকে অনেক রকমের রেমেডি ইউজ করেছি, কিন্তু তাতে কোনো কাজ হয়নি কোনো কিছুতেই। তো যতক্ষণ করতাম ততক্ষণ ঠিক থাকতো। তো সেই জন্যই বলছি, তোমরা যদি কেউ কমেন্ট করে জানিও তো ভালো হয়। মেকআপ করা তো শেষ হলো আলটিমেটলি। তারপরে আমার মুখ দেখে বুঝতে পারছো যে আমি চুল বাঁধার সময় কতটা সিরিয়াস আছি, কারণ খোপা করার সময় আমি যেহেতু আমার চুলটা খুবই পাতলা, সেই জন্য আমার মুখের মধ্যে টেনশনের ভাবটা দেখা যাচ্ছে। আমি আন্টিকে বলেছিলাম যে আন্টি আমার খোপাটা একটু বড় টাইপের করো, কিন্তু আমি মনে মনে ভাবছিলাম হবে কি হবে না বুঝতেই পারছি না। তো যাকে আন্টির হাতে যখন সব কিছু দায়িত্ব দিয়েছি, আন্টি ঠিক খোপাটাকে সুন্দর করেই করেছে। তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো কত সুন্দর আমার খোপাটা করেছে। তো
দেখতেই পাচ্ছ আমার খোপাটা কতটা সুন্দর করেছে। আমি তো ভাবতেই পারিনি যে এত কম চুলের মধ্যে এত সুন্দর একটা খোপা তৈরি করে দেবে। আর খোপার মধ্যে যখন গোলাপ ফুলগুলো লাগানো হলো আরও যেন খোপাটাকে সুন্দর আরও সুন্দর মনে হচ্ছিল। আমি তো ভাবতেই পারিনি, আমি মনে মনে খুব খুশি হয়ে গেছিলাম সেই সময়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর তারপরে সিঁদুর টিঁদুর টিপ ফিপ পরে তারপরে আমি শাড়ি টাড়ি পরে তোমাদের সঙ্গে কথা বলছি। চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। লুক কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিন্তু কমেন্ট করে বলবে যে কেমন লাগছে। আর আন্টি এখন নিজে সাজছে, কারণ আন্টিরও আজকে বার্থডে আছে, খুব ব্যস্ত আছে। আন্টি থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, একদম এরকম ইয়ং থাকো। কিন্তু খুব একটা বয়স মানে মিডিয়াম বয়স, কিন্তু দেখে কিন্তু বোঝা যাবে না, মেনটেন করা আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, আর আমার লুকটাও কেমন লাগলো সেটাও বলো। তো আজকের জন্য এতটাই ভিডিওটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।